মালয়েশিয়ায় প্রতারিত শ্রমিকদের দুর্দশা লাগবে কমিশন গঠনের আহ্বান। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের দুর্দশা লাগবে স্বাধীন একটি কমিশন গঠনের আহ্বান জানিয়েছে অভিবাসী শ্রমিক অধিকার গোষ্ঠী। অধিকার গোষ্ঠীর দাবি, কিভাবে ভুয়া নিয়োগকর্তারা বিপুল সংখ্যক অভিবাসী কর্মীদের নিয়োগের অনুমতি দেয় তা তদন্ত করতে হবে, যাতে অভিবাসী কর্মীদের প্রতারণার পরিমাণ কমে। অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা তেনাগানিতা এক বিবৃতিতে জানিয়েছে, এই কর্মীদের নিয়োগের ক্ষেত্রে যথাযথ পন্থা অবলম্বন করা হয়েছে কিনা তাও স্বাধীন কমিশনের খতিয়ে দেখা উচিত। বুধবার 01 মে দেশটির ফ্রি মালয়েশিয়া টুডেকে তেনাগানিতার পরিচালক জোসেফ পল মালিয়ামাউ এক সাক্ষাৎকারে বলেন, বিবৃতিটি শ্রম দিবসের সঙ্গে একযোগে জারি করা হয়েছিল হাজার হাজার অভিবাসী শ্রমিকদের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। তিনি বলছিলেন, প্রতারিত শ্রমিকদের হোস্টেলে আটকে রাখা হয়েছিল এবং তাদের খুব কমই খাবার দেওয়া হয়েছিল। অনেকে তাদের কিছু অর্থ উপার্জন করতে পারে এমন কোনো কাজের সন্ধানে পালিয়ে যেতে পছন্দ করে, কিন্তু তারপরে তারা এখন অনথিভুক্ত, অনিয়মিত, অবৈধ হয়ে গেছে। শ্রম পাচারের শিকারদের বর্ণনা করার জন্য শর্তের কোনো অভাব নেই যেটিতে সরকার জড়িত নয়। সরকার এই অভিবাসীরা কিভাবে অনথিভুক্ত হয়েছে তা খুঁজে বের করার জন্য কোনো আগ্রহ বা প্রচেষ্টা দেখায়নি। অন্যদের কর্ম বা অবহেলার মাধ্যমে যারা অনথিভুক্ত হয়েছে তাদের জন্য কোনো অর্থপূর্ণ প্রতিকারের ব্যবস্থাও নেই। সত্যিকারের ট্র্যাজেডি হল, এই সমস্ত অভিবাসী শ্রমিকরা প্রত্যেককে রিক্রুটিং এজেন্টদের কমপক্ষে 2,5,000 টাকা দিয়েছে, যার অর্থ অতিরিক্ত সুদের হারে ধার করা হয়েছিল। প্রতিদিন তারা মালয়েশিয়ায় চাকরি ছাড়াই কাটায়, তাদের ঋণের বোঝা বাড়িয়ে দেয় এবং তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন যাদের তারা রেখে গেছে। তাদের মনস্তাত্ত্বিক চাপ প্রচণ্ড, এতটাই যে কেউ কেউ মানসিক চাপে মারা গেছে বা আত্মহত্যাও করেছে। তেনাগানিতা অভিবাসী কর্মীদের নিয়োগের জন্য যে ভুয়া কোম্পানিগুলো খুঁজে পেয়েছে তার মধ্যে একটি ছিল যা নতুনভাবে সংগঠিত হয়েছিল এবং কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেনি, আরেকটি যা ধারাবাহিকভাবে লোকসান করছিল এবং একটি যার নিরীক্ষিত হিসাব ছিল না। মালিয়ামাউ বলেছেন, সরকারের উচিত এই অভিবাসী শ্রমিকদের যত্ন নেয়ার দায়িত্ব স্বীকার করা, কারণ সমস্যার মূল কারণ তাদের আনার জন্য কোটা এবং বৈধ নথি জারি করা। তদনুসারে মালিয়ামাউ বলেছিলেন, সরকারকে তার সংস্থানগুলো ব্যবহার করা উচিত, যেমন শ্রমিকদের কাছ থেকে সংগৃহীত শুল্ক, নিয়োগকর্তাদের অস্থায়ী আর্থিক সহায়তা প্রদানের জন্য যারা প্রকৃতপক্ষে অভিবাসী কর্মীদের তাদের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে অক্ষম, যাদের তারা নিয়োগ করেছিল। তিনি মানব সম্পদ মন্ত্রণালয়কে তার উপযুক্ত সংস্থাগুলোর মাধ্যমে এই বেকার অভিবাসী শ্রমিকদের জন্য একটি শ্রম বিনিময় স্থাপন করার আহ্বান জানিয়েছেন, যেখান থেকে প্রকৃত নিয়োগকর্তারা শ্রমিক নিয়োগ করতে পারে। গত মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞরা বলেছিলেন, শোষণ, অপরাধীকরণ এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে হতাশ। বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশি অভিবাসীদের ভুয়া কোম্পানি দ্বারা নিয়োগ করা হচ্ছে এবং মালয়েশিয়ায় আসার জন্য অতিরিক্ত নিয়োগ ফি প্রদান করা হচ্ছে, তাদের ঋণের বন্ধনে ঠেলে দেওয়া হচ্ছে। তারা বলেছে, তাদের অনেকেই মালয়েশিয়ায় পৌঁছে দেখেছে তাদের যে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা নেই। ফলস্বরূপ তারা প্রায় অতিরিক্ত অবস্থানে বাধ্য হয়, তাদের গ্রেফতার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে ফেলে। প্রতিবেদনে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে পরিচালিত অপরাধমূলক নেটওয়ার্কের জন্য প্রতারণামূলক নিয়োগের ফলে বিপুল পরিমাণ অর্থের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।